এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। প্যাকেট দুধ যেগুলো হয় সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু বলক দিব। বলক দিয়ে একটু দুধটাকে ঘন করে নেব। দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, দেখতেছেন একটা সরও পড়েছে। এখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দিব। চিনি আমি খুব বেশি দিব না, কারণ আমরা মিষ্টি অমন একটা পছন্দ করি না। এখানে দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি। ফালুদা অনেকে অনেকভাবে বানায়, আমি দেখেছি, ইউটিউবেও দেখেছি, কিন্তু আমি এভাবে বানাই। ছোটোবেলা থেকে আমার মা খালাদের আমরা এভাবে বানিয়ে দেখে আসছি, আর এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এভাবেই বানাই। আর আমার মেয়েও এভাবে খেতেই খুব পছন্দ করে। অনেকে আছে ফালুদার উপর আইসক্রিম টাইসক্রিম দেয়, এগুলো আবার আমার না ভালো লাগে না, কেমন যেন স্বাদটা মনে হয় যে চেঞ্জ হয়ে যায়। তাই আর কি আমি সবসময় এইভাবেই বানাই। তো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমার মেয়েটার পেটে ক্ষুধা, ও খেতে পারছিল না। আর এখানে দেখেন করতে করতে ওকে ঘুম পাড়িয়ে আমি গিয়েছিলাম তাড়াতাড়ি করে ফালুদাটা রেডি করতে, কিন্তু দেখেন ও আধার মধ্যেই উঠে গিয়েছে। এখন উঠে ও খেলবে না, ওর খেলার মুড নেই, এইভাবে আমার কাঁধে শুয়ে থাকবে। কি অবস্থা, কি আর করার, তাই ওকে কাঁধে নিয়ে এভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর আবার চলে গেলাম বানাতে। এই যে আমি এখন একটা নুডলস নিয়ে নিলাম। এই নুডলসটা এখন আমি হাফ দিব, বেশি নুডলস আমার পছন্দ না, তাই আমি অল্পই দেব। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে নুডলসের কালারটা সুন্দর হবে, আর যখন আমি এটা ফালুদাতে দিব তখন কালারটাও খুব সুন্দর আসবে। গাইস দেখো দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে। আমি এখানে কর্নফ্লাওয়ার কিন্তু গুলে মিক্স করেছি, তো ভিডিওটা নিতে ভুলে গেছি। আমার এরকম ঘন করা দুধ খেতে খুব ভালো লাগে, মনে হয় যে ড্যানিশের মতো। এই তো এখানে এখন সব রেডি হয়ে গেছে। এখন আমি শুধু সবগুলো এখন একে একে সব মিলাবো। আর কলাটা একেবারে কেটে আমি দুধের মধ্যে ছাড়বো, কারণ কলা কেটে রেখে দিলে কালো কালো হয়ে যায়। এই তো পুরো শেষ মুহূর্তে আছি, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ফালুদাটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন মেয়েকে দিব খেতে। নাও খেয়ে দেখো। হ্যাঁ খাও। আমার মেয়েটার মুখে ঘা হয়ে রয়েছে, দেখেন কি অবস্থা, জ্বর যে পুরো চেহারা শুকায় গেছে, পুরো মুখে ওর ঘা হয়ে গেছে, কিচ্ছু খেতে পারতেছে না। পর ওর ফালুদাটা ওর খুব পছন্দের, তাই ভাবলাম ওর একটু ফালুদা বানায় দিই। যাক, মেয়েটা একটু খাচ্ছে, এটাই শান্তি লাগতেছে। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সামনে ওর এক্সাম।